হ্যালো বন্ধুরা, চাল কুমড়োর একঘেয়ে রেসিপি বোর করছে? ভেবে পাচ্ছ না চাল কুমড়ো দিয়ে আর কি করা যায়? তাহলে দেখে নাও এই রেসিপিটা। মা বানালো সর্ষে চাল কুমড়ো। গরম ভাতে জাস্ট জমে যাবে, আর বাড়ির সবাইও হাত চিটে পুটে খাবে। প্রথমে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। চাল কুমড়োটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। শুধু কেটে ধুয়ে রেখে দিলেই হবে না, তার মধ্যে আবার ডিজাইনও করতে হবে। না না, সেটাও অকারণে নয়, তারও কারণ আছে ডিজাইন করারও। আসলে ছোট ছোট করে দেখুন চাল কুমড়োটাকে গায়ের মধ্যে আস্তে আস্তে চিড়ে দিতে হবে, যাতে তার মধ্যে ভালো করে নুন তেল আর কি সর্ষে এইসবগুলো ঢোকে। সেই জন্যে হালকা হালকা করে চিড়তে হবে, যাতে খুব ফাঁকা হয়ে না যায়, যেন ভেঙে না যায়। সেরকমভাবে সবগুলো করা হয়ে গেছে। এরকম ডিজাইন দেখে নিন কিরকম ডিজাইন হয়েছে। এই যে হালকা হালকা একটা দাগ হয়েছে, জাস্ট ফাঁকা হয়ে যাবে একটু। খুব বেশি হলে তো সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এবার তার মধ্যে অ্যাড করা হলো চিনি, হলুদ আর নুন। এবার সেগুলো দিয়ে মাখিয়ে রাখতে হবে। চাল কুমড়োটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, 15 মিনিট রেখে দিলেই হবে। রাখার পরে এবার রেডি করে নিতে হবে পেস্টটা, মানে সর্ষে পোস্তর যে পেস্টটা হবে। পুরোটা সর্ষে না দিয়ে একটু পোস্ত দিলে বেশি ভালো হয়, সেই জন্য মা অল্প সর্ষে আর অল্প পোস্ত নিয়েছে। আচ্ছা, দেখে নিন কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত নিয়ে কতটা চাল কুমড়ো করছেন সেই অনুযায়ী পরিমাণটা হবে। এবার কিছুটা মা সর্ষে আর কিছুটা পোস্ত নিয়ে আর তার মধ্যে একটু নুন দিয়েছে, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছে। ঝালটাও পরিমাণ মতো বুঝিয়ে নিতে হবে। এবার সেগুলোকে একটু জল দিয়ে সেটাকে চললো এবার পেশাই করা। এবার সুন্দর মিহি করে বেটে নিতে হবে। ওই যে আগেই বলেছি আমার মা মিক্সি ব্যবহার করে না বা করতে চায়ও না, বলে হাতে বাটাই ভালো, হাতে বেটে টেস্টটাই অন্যরকম নাকি হয়। যাই হোক, সেটা আমিও খেয়ে দেখেছি, সত্যিই তাই। তো এবার বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে চাল কুমড়োগুলোকে ছেড়ে দিতে হবে একটু ভাজা হওয়ার জন্যে। ভেজে চাল কুমড়োগুলোকে একটু হালকা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়ার দরকার নেই, ভেঙে যাবে, যেহেতু চাল কুমড়ো এমনি নরম হয় আর অনেকক্ষণ আমাদের নুন দিয়ে মাখানো রয়েছে, তাই জন্যে। কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখতে হবে। চাল কুমড়োগুলো লাল লাল হয়ে গেলে সেগুলোকে নামিয়ে এবার সর্ষে, ওই যে পেস্টটা রেডি করে রাখা হয়েছিল সর্ষে পোস্তর, সেটা ওর সঙ্গে মাখিয়ে নিতে হবে। গরম গরম অবস্থাতেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু না, গরম অবস্থাতেই ওটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমার মা হাত দিয়েই করেছিল, কিন্তু গরমটা হাত দিয়ে করা সম্ভব নয়। আর যে চাল কুমড়ো ভাজা হয়েছিল সেই তেলটাই দিয়ে দিয়েছে, আর একটু ওই তেল দিয়ে মাখিয়ে নিল হাত দিয়ে। রেডি হয়ে গেল সর্ষে চাল কুমড়ো। তোমরাও বাড়িতে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে কিন্তু অবশ্যই লাস্টে চাপা দিয়ে রেখো, সার্ভ করার আগে চাপাটা খুলে সার্ভ করো। কারণ কি, মা বলে সর্ষে ঢাকা দিয়ে না রাখলে সর্ষের ঝাঁজ উড়ে যায়, তাই।